সাহেব নেই, তো রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়াই। তো ইমাম সাহেব বললে, ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি 28শে রমজান, তো মাগরিবের নামাজটা পড়িয়ে দেবেন, আমি এশাকে চলে আসবো। ঠিক আছে। আমি বাড়িতে ইফতারি করে গেলাম। 30 সেকেন্ড আগে নামাজ পড়াইছি। কত বললাম? 30 সেকেন্ড। তো নামাজের পরে আমাকে কিছু বলে নাই। মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তাদি, সে মাল জীবনে নামাজ পড়ে না, খালি রোজার মাসের মুক্তাদি। সে বলছে, এই তুমি টাইম দেখো নাই, 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করাইছে। সে বললে, ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি ইকামত দিয়ে দিয়েছি। তো সে আমাকে বললে, ভাই 30 সেকেন্ড আগে। আমি বললাম, চুপচাপ বেরিয়ে যে, আমি তোর বাপের গোলাম নয়, মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে। তা না হলে মলবি ডেকে নিয়ে আয়। আর তোর বাপের বেটা কোন মলবি আছে যে 30 সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কিনা? বড় কষ্ট লাগে। আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন, 3:20 জামাত হবে। ইমাম সাহেব 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি নামাজটা দাঁড় করায়, নামাজটা হারাম হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। তো কিন্তু তর্ক কেন করে? কিছু লোক আছে হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করবে, মসজিদে 1 মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে। বড় কষ্টের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তার মানে যাকে দেখতে লাড়ি তার চলন বেকার। আর আমাদের কিছু দেশের লোক আছে, ঘরেতে যদি বউয়ের সাথে ঝগড়া হয়, বউকে তো পারবে না, এসে ইমামের পেছনে লাগবে। আমি বললি খারাপ বলবি, বাস্তব কথা বলছি। বউ তাকে বলেছে, আট কুড়ার বেটা, লড়ি ধাক্কার বেটা, ওকে গাল দিয়েছে। ও তখন আর বউকে কিছু বলতে পারে না, যাচ্ছে এরপর ঝাঁটা খাবো। এরপর ও জোহরের নামাজে গেছে। তো ইমাম সাহেব বেচারা সুন্নত পুন্নত পড়ে 1 মিনিট পরে নামাজটা দাঁড়িয়েছে, একটু দেরি হয়ে গেছে গোসল করতে। নামাজের পরেই বলছে, তোমার কি জ্ঞান নেই? ইমামতি করছো, 1 মিনিট লেট হয়ে গেল। হালা বইয়ের ঝগড়া ইমামের উপরে। ঝামেলা। এইটা হচ্ছে কষ্টের। কোথা থেকে এলো? আপনার কাছে বদ্দিনী শুনেলেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যখন সমাজের লোক ইমাম আর আলেম দিকে বেইজ্জতি করবে, আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন সমাজের বুক থেকে। আর লোক, সাধারণ লোক, তারা ইলম নিবে মূর্খর কাছ থেকে, তখন তাদের আমলগুলো ধ্বংস হবে, তাদের সব কিছু ধ্বংস হবে। আর মূর্খকে আলেম মনে করে তারা তাদের কাছ থেকে ইলম নিতে চাইবে। এটা কিয়ামতের আলামত, মাথায় রাখবেন। একটা সাধারণ ছেলে তার কাছ থেকে ইলম নিবে, কিন্তু ইমামের তার কাছে মর্যাদা থাকবে না। আল্লাহ ইলমের থেকে আলেম দিকে আগে তুলে নেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত। মূর্খরা ইলম দেবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। ইবারত পড়ার ক্ষমতা নাই। একটা আরবি ইবারত পড়া আপনার জানা নেই। আপনি কোরআন যদি পড়েন, এই মৌলবীরা আমরা জানি একটা আয়াতের কতগুলো মুতাসাবিয়াত, একই রকম আয়াত আছে, খালি একটা ওয়ার্ডের জন্য, একটা হুরুফের জন্য পুরো মানে পাল্টিয়ে গেছে। এটা তাফসীর ছাড়া কেউ জানবে না। আপনি বুঝতে পারবেন, আপনি দুটো আয়াতের মানে এক করবেন, দুটো মাসলার আয়াত একই করবেন। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, এই আয়াত আছে, কিন্তু এর ব্যাখ্যা জানেন কি? এর ব্যাখ্যাটা যদি না জানে, আজকে আমাদের দেশে বাজার গোলায় মদ কেন চলছে, গাঁজা কেন চলছে, নেশা কেন চলছে? এই হারামখোররা ওই আয়াতটা পড়েছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কিন্তু এই আয়াতটার আমল আছে কিনা এটা মৌলবীর কাছ থেকে জানতে হবে। একটা গুমরার কাছ থেকে জানলে হবে না। একটা মূর্খর কাছ থেকে জানলে আপনাকে বলবে মদ খাগা, কোনো অসুবিধা নাই, লাভ কম আছে, ক্ষতি বেশি আছে। কেন বলে দিই, আমি জলসায় এসছি, আমরা এসছি না সিনাই, আজকে বক্তারা এসছি, সভাপতি সাহেব আছেন, বক্তা আছেন। তো আমাকে বাবু জিজ্ঞেস করলো ফোন করে, কিংবা ইমাম সাহেব, যে মৌলী সাহেব কি খাবেন, আপনি কি খেতে ভালোবাসেন? মাছ খাবেন? হ্যাঁ খাবো। কি মাছ? তো আমি বললাম রানবেন। তো ইনি সকালবেলায় ফদ্দ, আমরা বাচ্চাকে ফদ্দ করে দিই না, জলসা ফলসা হলে যে একটা লিস্ট বানা, এই মাল আনতে হবে। তো ফদ্দই লিখে দিয়েছে, একটা ইয়াসিন সাহেবের লেগে একটা রুই মাছ নিবি। বাজারে চলে গেছে। সকালবেলায় জলসার সেক্রেটারি আমাকে ফোন করছে, মৌলী সাহেব আপনার লেগে রুই মাছ নিয়েছি, খাবেন তো?
আমি বললাম ভাই আমি তো রুই মাছ খাই না, তুমি আমার লেগে কাতলা মাছ নিবে, আমি রুই মাছ খাই না। ফদ্দ ওই কাগজে লিস্টে লেখা আছে রুই মাছ। ফোন করে বলল শোন, রুই মাছ নিবি না, মলি সাহেব রুই খাই না, কাতলা মাছ নিবি। ফদ্দই রয়ে গেছে রুই মাছ, হুকুম বাতিল হলো, কথাটা রহিত, মাছ আসছে কাতলা। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো, পরবর্তী আয়াত অবতীর্ণ হলো তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। কথা বুঝাতে পারলাম? এটা আপনি মূর্খর কাছ থেকে পাবেন না। মূর্খ যদি ওই আয়াত পড়ে, এই হারামখোর গুলো মাজারে গাঁজা খাচ্ছে আর মদ খাচ্ছে আর গাঁজার টান মারছে, তার কারণ এরা এই আয়াত পড়ে বলছে যে হালাল। বড় দুঃখের বিষয়। ওই জন্য এটা কিয়ামতের মারাত্মক আলামত। সমাজ আজকে বলি, সমাজ কিভাবে পরিবর্তন হয়েছে। আমি কালকে বলছিলাম কোথায়, ওই জলপাইগুড়িতে, অবাক হবেন, একটা বাচ্চা ছেলে 10 টাকা চুরি করেছে, তাকে বাজারে বেঁধে, সে পেটের জন্য চুরি করেছে, গরিবের ছেলে, তার কাছে পয়সা নেই, সে ভিক্ষা করে খায়, তার মা বাবা নাই, তাকে গাছে বেঁধে পিটাচ্ছে। এই ছেলেটা চোর, 10 টাকা চুরি করেছে। হাই রে সমাজ, কিয়ামতের আলামত শুনেলেন। এই বাচ্চা ছেলে, এতিম ছেলে, পেটের জন্য চুরি করেছে 10 টাকা, একে চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। অথচ যারা কওমের গরিবের এতিম মিসকিনের লাখ লাখ টাকা চুরি করেছে, তাদেরকে আমরা স্টেটে ডেকে গলায় মালা পরিয়ে বরণ করি আর বলি এটা সমাজসেবী। সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হ্যায়। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। শুনেলেন, বেঈমান কাফেরকে আপনি চিনতে ভুল করেছেন। আজকের নয়, 2 বছর আগে মুর্শিদাবাদের এক হারামখোর নেতা আমার সঙ্গে এক স্টেজে জলসা করেছে। আমি বসে আছি, আমার আগে লাল বাতি গাড়িতে এলো, পেছনে বডিগার্ড, স্টেজে চেপে বলল মাদ্রাসার জলসা, আমি নাম করব না, ওই বেলডাঙ্গা থানার একটা মাদ্রাসার জলসায় স্টেজে দাঁড়িয়ে বললে ইসলাম শান্তির ধর্ম। এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে উন্নয়নের জন্য আমি 10 লক্ষ টাকার চেক দিচ্ছি। সে 10 লাখ টাকার চেক আমার সামনে দিয়েছে, এটা আমি বানানো গল্প বলিনি। আজকে সেই হারামখোর নেতা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। তার থেকে বড় জঙ্গি কেউ হতে পারে? যদি জঙ্গি তৈরি হয় 2 বছর আগে, তার মানে তুমি জঙ্গির দলের লোক ছিলে। যখন তুমি 10 লক্ষ টাকা চেক দিয়েছ, তখন তুমি জঙ্গিকে সাপোর্ট করেছো। এই লোককে আগে অ্যারেস্ট করা দরকার। এই জঙ্গিকে মদত করেছে কেন? সুযোগটা আপনি দিয়েছেন, সুযোগ আপনি। আজকে আমি কষ্টের সঙ্গে বলে যাচ্ছি, মালদা, মুর্শিদাবাদ আর দিনাজপুরে আমাদের মতো বক্তাকে ডেকে আমরা বয়ান করছি। আমি বাদ দেন যে কোনো বক্তা, আর কমিটির লোক নিয়ে এলো এক হারামখোর নেতাকে, আর আমাদের মতো আলেমদের মুখ বন্ধ করে আপনি 10 মিনিট দাঁড়ান, আমাদের নেতা কথা বলবে। আর বক্তাকে দাঁড় করিয়ে ওই হারামখোর নেতার একটা আলেমকে বশ করিয়ে, যারা মনে করবেন তারা আমাকে দাওয়াত দিবেন না, তোমার জলসার ভুকা আমি নই। আপনি আমার বর্ধমান জেলায় চলুন, একটা নেতাকে স্টেজে পাবেন না। রাজনীতির মঞ্চ আলাদা, ইসলামের মঞ্চ আলাদা। একটা আলেমকে স্টপ করে কি করে আপনি তাকে একটা মূর্খকে দিলেন, যার কাছে ইলম নাই, যার কাছে কোরআন নাই, অথচ লোকরা শুনতে এসছে কোরআন আর হাদিসের কথা। আপনি তাকে রিসপেক্ট করতে পারেন, আপনার এমএলএ, আপনার এমপি, তাকে সম্মান করতে পারেন, তাকে স্টেজে ডেকে আপনি মালাও পড়ান। কিন্তু জেনে রেখে দিবেন, একটা আলেম যখন বক্তব্য দিচ্ছে তাকে থামিয়ে, তাকে স্টপ করে বক্তব্য দেওয়া, এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম। যাদের দাওয়াত দিয়ে আছে ইউটিউবে শুনবেন, তারা যদি মনে করেন এই বক্তাকে ক্যান্সেল করবো, আলহামদুলিল্লাহ, আমি আরাম পাবো। আরামের একটাও দিন নাই আমার কাছে, আমি রেডি আছি। যদি মনে করেন আমরা এদিকে ডাকিয়ে অপমান করব, আমাকে দাওয়াত দিবেন না, আমি নাই। বড় কষ্টের বিষয়গুলো কিয়ামতের আলামত, যে আপনি আলেমের ইজ্জত বুঝেননি, অথচ আল্লাহ কোরআনে আলেমের ইজ্জত সম্পর্কে কি বলেছে জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে রীতিমতো ভয় করে, তারা হচ্ছে আলেম সম্প্রদায়, তারা হচ্ছে আলেমরা, তারা কঠিন ভয় করে আমাকে। আমার ভাই, ওই জন্য আপনাকে অনুরোধ করছি, আপনি দিন বুঝুন, সবাই বুঝবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা ইমানদারির সঙ্গে, আপনারা জানেন পর্দা করা ফরজ।
আপনার বিবিকে আপনি পর্দায় আনতে পারেননি, শুনেলেন আপনার ব্রেনে শয়তান কি বাধা বেঁধেছে, বেঈমান কাফেররা কি মেহনত করেছে। একটা চকলেটের দাম 1 টাকা, কত বললাম, কথা বলে না, 1 টাকা। সেই চকলেটটা কেউ যদি প্লেটে করে খুলে বিক্রি করে কেউ কিনবে, কথা বলেন, কেন কিনবেন না? অতি ধুলো পড়েছে, অতি ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। আমার মারা ভালো করে শুনবেন, 1 টাকার চকলেট কেউ যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার বিটির কতটা ইজ্জত দিয়েছে, একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে, তুমি তোমার ইজ্জত, বিটির ইজ্জত বুঝলে না, তোমার বিবির ইজ্জত বুঝলে না, তোমার মেয়ের ইজ্জত বুঝলে না, তোমার মায়ের ইজ্জত বুঝলে না, যে তাদের ইজ্জতের দাম কতটা। 1 টাকা চকলেটের ইজ্জত বুঝেছে, কিন্তু নিজের মায়ের ইজ্জত বুঝতে পারেননি, বিটির ইজ্জত বুঝতে পারেননি। যদি আপনাদের বাজারে, পুকুরিয়ায় বাজারে কেউ যদি একটা কলা ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে? কিনবেন না। কেন? এই কলাটাই মাছি বসেছে, ধুলো পড়েছে, ইজ্জত নষ্ট হয়ে গেছে, আপনি আর কিনবেন না। যদি আপনার কাছে একটা কলার যদি এত মূল্য হয়, তাহলে আপনার বিবির মূল্য আপনার কাছে কতটা হওয়া দরকার, তার ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার, আপনার মেয়ের ইজ্জতের মূল্য কতটা হওয়া দরকার। অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি পর্দা ছিঁড়ে বার করে দিলেন, পর্দা নেই, আমাদের বাড়িতে পর্দা নেই, আমাদের রাস্তাঘাটে পর্দা নেই, আমাদের কোনো জায়গায় একটা বিবাহ বাড়িতে পর্দা নেই। কত দুঃখ লাগে। আজকে একটা বিয়ের অনুষ্ঠান হলে আমাদের মা বোনরা যে পোশাক পরে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? এত নোংরা পোশাক পরে। আর এখন ফ্যাশন হয়েছে, যে যত ছোট পোশাক পরবে এইটাই হচ্ছে মডেলিং। ছোট পোশাক পরা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবে গোটা পুকুরিয়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। এদের থেকে বড় মডেলিং কেউ নেই। অবাক হবেন, হে আমার মা, হে আমার বোন, আজকে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে। টাকনুর ওপরে পুরুষ মানুষ কাগজ কাপড় পরবে, বুখারী শরীফের হাদিস। যারা টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, ওই অঙ্গটা জাহান্নামের আগুনে তাদের ভরে দেওয়া হবে। কোথায় বললাম? জাহান্নামের আগুনে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি দেখেন, আপনাকে বাড়িতে এসে কাটতে হচ্ছে। যারা ইমানদার ছেলে তারা কাটছে। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা বিহারিদের ছেলে, মুসলিমদের, এমন একটা প্যান্ট পরে আছে, পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড় হয়ে যায়গা, मैं खड़ा हूं। সে আমাকে উত্তর কি দিল জানেন? হযরত ये डिजाइन है। हम साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করলাম, এই যুবক যদি এই প্যান্ট পরে নামাজ পড়তে যায়, তার পেছনের কাতারে যে থাকবে তার আর নামাজ হবে? পেছনে যে থাকবে সে সিজদায় গেলে গোটা আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথাটা বুঝতে পারেননি? হারাম। বেঈমান কাফেররা এই মেহনতটাই করেছে, যাদের নামাজ পড়লে এমন প্যান্ট তৈরি করে যেন নামাজ গুনাহ হয়ে যায়, নামাজ হারাম হয়ে যায়। হে আমার মা বোন, বেঈমান কাফেররা তাদের টেকনোলজিতে জিতে গেছে, আমরা আমাদের টেকনোলজি যে জিততে পারিনি। অথচ পৃথিবীর সব থেকে দামি টেকনোলজি হচ্ছে কোরআনের টেকনোলজি, সব থেকে দামি আদর্শ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপরও আপনি আমি হেরে গেছি। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরবে, ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঝুলবে। আমার ভাই, আমার মা বোন, আজকে বেশিরভাগ বেঈমান কাফেররা তারা সালোয়ার তৈরি করেছে, সব মেয়েরা এখানে পড়ছে, এইখানে। ঠিক বললাম না ভুল বললাম? কিছু কিছু মেয়ে পায়ে আবার কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিস? বলছে হুজুর লজল লাগবে না। এ তো ভালো জিনিস, গলাতে একটা দড়ি বাঁধার, জীবনে মরবি না। এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে? সৃষ্টিকর্তা আল্লাহ
গোটা পৃথিবীর যত জিনিস আছে সব সৃষ্টিকর্তার মালিক কে? আল্লাহ। তাইলে সুতো কি করে তোমার লজর কেড়ে নিবে? লজর থেকে বাঁচাবে সুতো কি করে? নাউজুবিল্লাহ। যে অঙ্গটা বেরিয়ে আছে এই অঙ্গটা শুধু জাহান্নামে যাবে না, ওই মহিলা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে ওই শরীরের অঙ্গটা দেখে যতগুলো পুরুষের মনে জিনার ওয়াসওয়াসা হবে সমস্ত পাপগুলো ওই মহিলার উপরে চাপবে। হে আমার যুবক, বন্ধুত্ব বাড়িতে শেষ করুন, বাইরে মাঠেতে শেষ করুন, বন্ধুত্ব ক্লাবে শেষ করুন, বন্ধুত্ব আপনার গাছতলায় শেষ করুন, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করুন। বন্ধুত্ব যদি বাড়ির ভেতরে যায় জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হবে। কিয়ামতের মধ্যে মারাত্মক আলামত, ছেলে মেয়েরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, পরকীয়া বেড়ে যাবে, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই পাপ, এই পরকীয়া পাপটা রাসূলের যুগের নয়, এই পাপ হচ্ছে তার আগের যুগের বর্বরতার যুগের পাপ, সমকামী লূত নবীর কওমের যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। আজকে পরকীয়া আম হয়ে গেছে। পৃথিবীর বড় বড় স্কলাররা পাকিস্তানে এক জায়গায় হয়েছিল, তার মধ্যে অনেকজন, আমাদের ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, আর আরবের কজন শেখ ছিলেন, পাকিস্তানের একজন ছিলেন বড় মুফতি তাকি উসমানী, মন্না, তারিক জামিল, তারিক মাসুদ, পাকিস্তানের এগুলো, আর বড় বড় স্কলাররা। সেইখানে আমি লাইভ দেখছিলাম, সেখানে এই মুফতি তাকি উসমানী একটা কথা বলল, আমার মন কেড়েছে। তিনি বললেন যে কিয়ামত সে পহলে पूरे आलम में हराम औलादों से भर जाएंगे। ये মারাত্মক কথা। তিনি আর ব্যাখ্যা দিলেন, বেঈমান কাফেররা এই মেহনতি করছে, পরকীয়া ভারতের মাটিতে লিগ্যাল হয়ে গেছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল রায় দিয়ে দিয়েছে, আপনার কাছে আম হয়ে যাবে। সবথেকে আশ্চর্যের বিষয় কি জানেন? পানিটা দেন তো স্যার। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পরকীয়া লিগ্যাল কার জন্য? আপনার জন্য লয়, মহিলার জন্য। এটা হচ্ছে মারাত্মক বিষয়। কার জন্য বললাম? মহিলাদের জন্য। একটা মহিলা পরকীয়া করবে, আপনি গিয়ে যদি বলেন আমার বউ পরকীয়া করেছে, আপনাকে মারবে প্রশাসন, চল হাঁটো। কিন্তু একটা মহিলা যদি গিয়ে বলে আমার পুরুষ আমাকে জ্বালাচ্ছে, আমার পুরুষ অন্য নারীর সম্পর্কে আছে, তখন তোমার বিচার হবে। কিন্তু তুমি যখন তোমার বউয়ের নামে অভিযোগ করতে যাবে, সেই অভিযোগ নেওয়া হবে না। নারীর জন্য যাতে পাপটা দ্রুত ছড়ায়, এদের কাছে হারাম আওলাদ তাড়াতাড়ি পৌঁছায়, এইটাই হচ্ছে বেঈমান কাফের ইহুদি নাসারাদের মেহনত। আজকে ঠান্ডা মাথায় তারা আপনাকে পাপে লিপ্ত করেছে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আমার ভাই, ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। ওই জন্য সবাই নিয়ত করলেন, আজ থেকে হাত তুলে বলুন আমরা পাপ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাল্লাহ। সবাই আমাদের সন্তান, বিবিকে, মেয়েকে, বোনকে আমরা পর্দায় নিয়ে আসবো, জোরে বলুন ইনশাল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই, পৃথিবীর মধ্যে দুটো জায়গা মারাত্মক জায়গা। নাম্বার 1 আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 2 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, তোমাদের কাছে 3টে ব্যক্তি যদি হাত পেতে দেয়, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমাদের কাছে যদি মুসাফির হাত পাতে এদের হাতকে ফিরিও না। আপনি 1 টাকা দান করতে পারলে আপনি মনে মনে ভাববেন, 1 টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন যে আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকিরা গচ্ছিত সম্পদ, যারা দুনিয়ার বুকে মাল থাকতে দান করবে, কিয়ামতের দিনে এগুলো হচ্ছে গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মনে মনে ভাববে, আমি যদি আরো কিছু দিতাম আমার জন্য মঙ্গল হতো। ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে যাওয়া বন্ধ হওয়া, ভারতের
কৃষকের হাহাকার, এই ব্যাপারে কিছু বলুন। সরকার পদক্ষেপ নেবে, এগুলো আমি জানি না, কি হবে না হবে এগুলো আমি জানি না। এইসব প্রশ্ন এগুলো যারা সরকারের লোক আছে, মন্ত্রী ফন্ত্রী এদিকে করবে, আমি কি জানি? সরকারের অভ্যন্তরীণ খবর এটা ভারত সরকার জানবে। আর যদি আমার সঙ্গে মোদিজির সম্পর্ক থাকতো, এমএলএ এমপি হতাম, তাহলে এই প্রশ্ন আমাকে দিয়ে লাভ ছিল, ঠিক কি না কথা বলে? এগুলো আমরা কি জানবো? যদি কোরআন হাদিসের কিছু জানার থাকে তাহলে আমাকে বলবেন। চলুন, কোরআনে পারা কটা আছে বাপ? তাড়াতাড়ি বলুন, পারা কটা? 30টা পারা। মায়েদের মধ্যে, আপনাদের মধ্যে আমি কিন্তু টাকা চাইবো না। 30টা ব্যক্তি 30টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা আমার হাতে দিয়ে যান, আর হাত মিলিয়ে যান দোয়া দিবার জন্য। 30 জন ব্যক্তি। নবীজি বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা এই আল্লাহর ঘরের জন্য ব্যয় করে আসতাম, আমার জন্য মঙ্গল হতো। শুনে রেখে দেন, এই যে টাকাটা মসজিদের জন্য দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কবুল হবে। আমি জানি আপনারা অনেক দিয়েছেন, আমি খালি বলবো 30 জন মা এবং ভাইদের মধ্যে 30 জন ব্যক্তি কে আছেন, মাত্র 500 করে টাকা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। নাম্বার 1 কে আছেন? আল্লাহর ওয়াস্তে আমার সাথে মুলাকাত করে যান। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। নাম্বার 1 হয়েছে। নাম্বার 2, 3 হয়েছে। মা আপনাদের কাছে থাকলে আমি বলবো কে আছেন? 3, 4 হয়েছে। মাশাআল্লাহ, 4 জন উঠে আসুন ভাই। মাশাআল্লাহ, 5 জন। আল্লাহ হায়াতে আপনার বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। 6 জন হয়েছে। জাযাকাল্লাহ। 7 জন উঠে আসুন ভাই। 7 জন হয়েছে, মাশাআল্লাহ, আসুন। 8, 9 জন হয়েছে। জাযাকাল্লাহ। আমি 30টা চেয়েছি, তাড়াতাড়ি উঠে আসুন। আমার মায়েদের মধ্যে এই যে কে আছে এইখানে দিবেন, 9 জন হয়েছে। 10টা, মাশাআল্লাহ। 11, 12, জাযাকাল্লাহ, আসুন ভাই। 13, মাশাআল্লাহ। 14, মাশাআল্লাহ। 15, আল্লাহ হায়াতে বরকত দেখ। 16, 17, মাশাআল্লাহ। 17, 18, মাশাআল্লাহ। 19, 20, আসুন ভাই। 21, জাযাকাল্লাহ। 22, মাশাআল্লাহ, আসুন বাবাজি। 23, 24, 25, 26, 26,